নমস্কার, কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। গপু সোনাকে দিয়ে ব্লগ শুরু করলাম। এখন সন্ধে 7টা বাজে। আজকে সন্ধে 7টা থেকেই ব্লগটা শুরু করেছি। মার্কেটে এসেছি, আজ বৃহস্পতিবার, তো মার্কেট অনেকেই বন্ধ। যারা ফুটপাতে মার্কেট ওপেন আছে আর অনেক দোকানই বন্ধ। আর রাম মন্দিরের ভেতরে মার্কেটগুলোই দরকার ছিল ওখানে গাজরা নেওয়ার, মেয়ের জন্যই আসা। তো সেই সব দোকান বন্ধ আর রোডের মার্কেটগুলো সব ওপেন দেখছি। খুঁজতে খুঁজতে যাচ্ছি আর ওর গাজরা নিতে হবে গ্রিন আর অরেঞ্জ। তো ওই দিয়ে ওকে সাজিয়ে কাল স্কুলে পাঠাতে হবে। স্কুল ছুটি পড়ে গেছে। অ্যানুয়াল ডে আর কি অনুষ্ঠানটা যেটা হতো ডিসেম্বরে 22 তারিখে হওয়ার কথা ছিল, ওটা ক্যান্সেল হয়েছে। আবার জানুয়ারিতে শুরু হবে। তার আগে ওকে আবার প্র্যাকটিস চলছে ওদের, ওকে সাজিয়ে পাঠাতে হবে। তো এটাই হলো সমস্যায় পড়েছি। আর মার্কেটে আসলে যতই শরীর খারাপ থাক যাই থাক আর কিছু দেখলেই নিতে ইচ্ছা করে। স্টিল দেখে আর এই আন্টির কাছে মানে কাকিমার কাছে নেওয়া হয়। ছোট ছোট হালকা পাতলা অল্প দামের জিনিস নিয়ে আসে ডেলি ইউজের জন্য। তো দেখে মন চাইলো তো নিলাম। আর মেয়ের খুঁজছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। যেই দোকানে লেগিংসও নেওয়া হতো, গ্রিন কালারের নেওয়া হবে একটা লেগিংস, সেই সব দোকান বন্ধ। তো অন্য দোকান থেকে একটা লেগিংস নিয়েছি, তো প্রচুর দাম পড়ে গেছে। এইসব ব্যাপার। আর শরীর খারাপ ঠিকও হয়নি, একটু ঠিক হয়েছে, ঠিক হয়নি যে তা নয়, হয়েছি। ওষুধ খাচ্ছি ডাক্তার দেখিয়ে। মেয়েও ঠিক আছে। তো মেয়ের যতই শরীর খারাপ থাক, ওর স্কুলের কিছু কাজকর্ম থাকলে ও একদম ঠিক হয়ে যায়। এই ব্যাপার। আমরা বড়রাই মানে জোরে সোরে পাকিয়ে যাচ্ছি। মানে জোর করেই হাজব্যান্ড নিয়ে বেরিয়েছে মার্কেটে, ঘুরিয়ে নিয়ে আসি যাতে একটু ঠিক হয় আর কি, ঘরে বসে বসে। তারপরে বেরোতাম না, মেয়ের জন্যই, ওর তো দরকার, তো বেরোতেই হবে। তো পেলাম না, অনেক খোঁজ করছি, কি করব। মেয়েও টেনশানে পড়ে গেছে, ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও যেটা যখন না পাবে ওর তখন কান্না শুরু হয়ে যায়। কোথার থেকে আসবে, সবাই এসেছি। আর ছেলেও আবার একটা মুখে ওই মাস্কের মতো কার্প নাকি বলে, যেটা ওই মুখ ঢেকে থাকে, ঠান্ডার সময় হাওয়া লাগবে না। তো ও আগে নিয়েছে, ওর আবার স্কুলের বন্ধুদের জন্য নিচ্ছে, তারা বলেছে। এখানে আমি না বেগুন দেখতে দেখতে যাচ্ছি, মানে এক লাইনে সবজি বসেছে, সবার কাছে বেগুন, মানে পোড়া খাবার বেগুনগুলো এত সুন্দর, বেশ চকচক করছে। তো নেবো। এখানে দেখুন সব দোকানপাটগুলো বন্ধ, বৃহস্পতিবার তো আজকে। আর ওকে আজকেই, কালকে ওকে আবার স্কুলে সাজিয়ে পাঠাতে হবে শুক্রবারে। আর আর এখানে আরতি হচ্ছে, তো ভাবলাম একটু রাম মন্দিরের কাছে বলছি, ঠাকুরের কাছে এসেছো, কেঁদো না, হাসি হাসি মুখ করো, প্রসাদ খাও, সব ঠিক হয়ে যাবে। আর রাম ঠাকুর আমাদের সব ঠিক করে দেবে। তখন হাসছে আমার কথা শুনে। আর এইখানে এই যে দেখাচ্ছি, এই রাম ঠাকুর রামনবমী থেকে শুরু হয়, শ্রাবণ মাসে বিসর্জন যায়, 4 মাস থাকে, মেলা থাকে, পুরো গম থাকে। রাম মন্দিরে সবাই আসে। আর এখানে এসে আবার কিছু পেলাম, ওই কাঁটা ক্লিপ পেলাম। আর ওগুলো কাঁটা ক্লিপগুলো নষ্ট হয়ে গেছে, খোপাও বাঁধতে হবে। তো কিছু পেয়েছি। ওর গাজরাটা পাইনি, তো গার্ডার নিয়েছি, সবুজ আর অরেঞ্জ, গ্রিন আর অরেঞ্জ গার্ডার নিয়েছি, আর ফেতে নিয়েছি। ওটাকে মেনটেন করে পাঠিয়ে দেবো। তাতে একটু মেয়ে শান্ত হয়েছিল। কি করা যাবে, পাওয়া যাচ্ছিল না। আর আমিও চিন্তা করছি কি এমন আইডিয়া করা যায়, কি এমন আইডিয়া মাথার থেকে চিন্তা করছি বের করা যায় যে সলভ হয়ে যায় ব্যাপারটা। সরি। হাজব্যান্ড দোকান থেকে একটু বিস্কুট টিস্কুট দিয়ে নিল। আর
এসে এইগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো জামা কাপড় রাখতে অসুবিধা হয়, এতদিন লাগানো হয়নি, নতুন ফ্ল্যাট তো ধীরে ধীরে সেটিং চলছে। আর এগুলো লাগিয়ে নিচ্ছে। আল্লাহও আছে শীতের, তো শীতে জামা কাপড় আর কোথায় রাখবো, তাই ভাবলাম এগুলো দেয়ালে লাগাই। তো এইদিকে কাজ করছে আর আমি ওইদিকে কি নিয়ে এসেছি একটু দেখাবো। আমি জামাগুলো ফিকে ফিকে দিচ্ছি যে তুমি টাঙাও, আবার এইদিকে করছে। দিলে দেখুন বসে পড়েছি আর আমার মাথার থেকে আমি আইডিয়া বের করতে পেরেছি, মানে আমার বুদ্ধিটা চিন্তা করে করে আমি আইডিয়া করে নিয়েছি। আর এগুলো আমার বাড়িতেই রাখা ছিল, আর্টিফিশিয়াল গাঁদা ফুলের মতো। এগুলো 15ই আগস্টের জন্য কিনেছিলাম। 15ই আগস্ট যখন 15ই আগস্ট হয় তো সাজাই এইসব দিয়ে, তো রেখে দিয়েছিলাম বলে সেটা কাজে লাগাতে পারলাম। আর পানি ফল আবার নিয়ে এসেছি, খুবই ভালো লেগেছিল পানি ফলের পিঠে, সরু চাগলি। তো এটা আবার একটা নতুন কিছু বানাবো, তো আপনাদের সাথে তখনই শেয়ার করব পানি ফল দিয়ে কি বানাবো। আর কিছুটা খাবো, খুব ভালো লাগে পানি ফল, কাঁচা খেতেও খুব ভালো লাগে। আর এই যে স্টিলের থালাগুলো নিলাম, থালা নয় এগুলো বাটি মতো, সবজি টবজি কেটে কত কি কাজে লেগে যায়, শুধু সবজি কেন বলছি। তো নিয়েছি, আর বেশি দামও নয়, একদমই 30-40 টাকা করে দাম, হালকা। আর একটাই লিপ বাম, কাঁটা ক্লিপ, সেফটি পিন এইসবই। কিন্তু ওর গাজরাটা শুধু ওইটা পেলাম না, অন্য কালারের আছে, শুধু গ্রিন আর অরেঞ্জ পেলাম না। একটা লেগিংসও নিয়েছি গ্রিন কালারে। তোর গলায় পরাতে হবে অরেঞ্জ, খোপায় বাঁধতে হবে গ্রিন, হাতে পরতে হবে গ্রিন অরেঞ্জ, এইসব ব্যাপার। তো পরের দিন সকালবেলা আবার ব্লগটা শুরু করেছি, রাত্রিরে ব্লগটা কমপ্লিট করতে পারিনি। আর যেহেতু ওকে পরের দিন সকালে সাজাতে হবে, তো সেই কারণে আবার অ্যাড করেছি। এটা রান্না করেছি মুগ গোড়াই দিয়ে, এরকম আমি রান্না করি মুগ গোড়াই, আর সিমুই করেছি। আর এটা আমরা সবাই এখন ব্রেকফাস্ট করব, আর মেয়ে খেয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো, ওর পাপা দিয়ে আসবে। আর এটা এত সুন্দর খেতে লাগে, এর সাথে আমরা রুটি টুটি খাই না, এটা শুধুই খাই, খুব ভালো লাগে, একটা হেলদি খাবার। আর এই যে আমার রানীকে, আমাদের রাজকন্যাকে এইভাবেই সাজিয়েছি, আর ওকে এইভাবে সাজিয়ে দিতে হতো স্কুলের জন্য। আর এটা পাওয়ার জন্য, মানে যখন পাচ্ছিলাম না, বেচারা পুরো মুখ শুকিয়ে প্রচুর কান্নাকাটি করছিল। মানে যাই হোক, আমি মানে এই লুকে আনতে পেরেছি, তো আমাকে শাবাশি দিচ্ছে আমার হাজবেন্ড আর আমার ছেলে মেয়ে সবাই, যে মম্মমের বুদ্ধি, মানে মম্মম গ্যাজেট, মম্মমের কাছে যেটাই বলবো মম্মম সেটা সলভ করে দেবে। তা আমি বললাম আমি একা নয়, পৃথিবীতে যত মা আছে, মায়ের কাছে যা কিছু বলবে সে মায়েরা সলভ করে দিতে পারে সব ব্যাপার। তো এটাই ওদেরকেও বললাম। সরি, আজকে আমার প্রচুরই কষ্ট হচ্ছে, কিন্তু ভিডিও দিতে ভালো লাগে, কেউ দেখুক আর না দেখুক, কিন্তু চ্যানেলে ভিডিও ডালতে ভালো লাগে। আগাগোড়ায় আমি ভিডিও ডালি, আমার এর আগেও চ্যানেল ছিল, করোনা আগে থেকেই শুরু করেছিলাম যখন ব্যাঙ্গালোরে ছিলাম। তো সেই চ্যানেল আমার গ্রো হয়েছিল 61,000 সাবস্ক্রাইবও হয়ে গেছিলো, ভিডিও ভাইরালও হয়েছিল। কিন্তু আমার কিছু ভুলের কারণে মনিটাইজেশন অনও হয়ে গেছিল কিছু কারণে, সেটা আর মানে আমি গুগল পিনটা হাতে পাইনি, ওই সময় আমি ধ্যান দিইনি, মানে আমি পুরো খেলার ছলে নিয়েছিলাম, ভিডিও দিচ্ছি মানে শখের বসে। তো সেই গুগল পিন নেওয়া হয়নি বলে চ্যানেল ডিসমিস চ্যানেল হয়ে গেছে।
তো সেই সব পুরনো ভিডিওগুলো এই চ্যানেলও যে ওপেন করেছি আমি পয়সার জন্য নয়, শখের বশে। তো পুরনো ভিডিও আমি শেয়ার করব, সবসময় যে নতুন ভিডিও কারেন্ট দেখাতে পারবো সেরকমও নয়, আমি শখের বশতেই করি, আমার ভালো লাগে। সেখান থেকে যদি চ্যানেল কোনো দিন গ্রো হয় তো কিছু মানুষের পাশে আমি দাঁড়াতে চাই, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। আর ওই চ্যানেলও আমি এই কথাই বলতাম, এইভাবে ভিডিও দিতাম আর কি। তো চ্যানেল গ্রো হয়েছিল আমার ভুলের কারণে, সেটা নষ্ট হয়েছে। খুবই মন খারাপ হয়। সেই চ্যানেল এখনো আছে, সাবস্ক্রাইবগুলো দেখলে খুব চোখ থেকে জল পড়ে। আর এখন সেই চ্যানেল থেকে ভিডিওগুলো, পুরনো ভিডিও আমার কম্পিউটারও আছে, তাতেও আছে। আর দেখবো ইউটিউবে সার্চ করে, যদি কিছু প্রবলেম না থাকে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এটা আমার হবি, মানে আমি এটা মানে জাস্ট ভালো লাগে বলে শেয়ার করছি। হ্যাঁ, আর ছেলেকে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর ছেলে ওই চেস অর্ডার করেছিল অনলাইনে, সেটা এসে গেছে। তো খুলে দেখলো আর খেলতে বসেছে। ছেলে মেয়ে দুজনেই খেলছে, আর আমি জানি না, আমাকেও শেখাচ্ছে এইভাবে। আর আমি ওই বাঘমন্দির বলছিলাম, বাঘমন্দিরের মতোই। তো আমাকে বলছে না, একটু কঠিন আছে, তো আমাকে বুঝতে হবে ব্যাপারটা, আমি খেলতে জানি না। আর সন্ধেবেলা আমি আর বেরোইনি, ছেলে আর ছেলের পাপা বেরিয়েছে, ওরা পিৎজা খাবে, পিৎজা আনতে গেছে। রাত্রিরে রান্না করতে দেবে না, আর আমার পিৎজা ভালোই লাগে না, ময়দার জিনিস খেলে আমার একটু প্রবলেম হয়। তো 3টে আনতে বলেছি, আর আমাকে জোর করে তোমাকে খেতেই হবে, 1 পিস 2 পিস খেয়েছিলাম। তো ওদেরও পিৎজা খেয়ে হয়ে গেছিলো, আর কেউ কিছু রাত্রিরে খাইনি। আর সেটাই খুলে দেখাচ্ছি, তার আগেই বলে দিলাম, যেহেতু ভয়েস দিচ্ছি, খাওয়া তো হয়ে গেছে। একটা মোমো পিৎজা, একটা চিকেন পিৎজা, আর একটা কি ওটা পনির পিৎজা, তিনটে স্বাদের আর কি। আর পিৎজাগুলো প্রচুরই বড় ছিল। আর এটা খুব নামকরা দোকান, পিৎজা হাট, মানে একদমই নামকরা দোকান। আর দারুণ খেতে, এটা খাওয়ার পরে আর কিছুই প্রবলেম কারো থাকার কথাই না। এই যে মোমো পিৎজা, এটা তো দারুণই, খুবই টেস্টি ছিল এই পিৎজাটা খেতে।